জীবনে কাউকে ঠকিয়ে বেশি দূর যাওয়া যায় না। আপনি ঠকতে হইবে, এটাই প্রাকৃতিক নিয়ম। কাউকে মিথ্যা কিছুতে ফাঁসিয়ে, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে, কাউকে ঠকিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। একটু দূর গেলেই দেখবেন আপনি এমন একটা ফাঁদে পড়ছেন, এমন একটা লোক আপনাকে ঠকাইতেছে, আপনি পারবেন না বলতে, পারবেন না সইতে। আপনি বুঝবেন কিন্তু তাকে অ্যাভয়েড করার ক্ষমতা আপনার থাকবে না। এটাই প্রাকৃতিক নিয়ম। কাউকে ঠকানোর আগে, নিরপরাধ কাউকে ফাঁসানোর আগে চিন্তা করতে হয় আমারও সামনে জীবন আছে, এই জীবনে আমি ফাঁসবো না, এই জীবনে আমি ঠকবো না, এমন কোনো গ্যারান্টি নাই। কাউকে ঠকানো খুব সহজ, সাময়িকভাবে খুশি হওয়া যায় তাকে ঠকিয়েছে, কিন্তু আপনি এমন জায়গায় যায় ঠকবেন সেটা তাকে পারবেন না, আপনি সেই ব্যক্তির কাছে থাকতে পারবেন না, অপরের কাছে ফিরে আসতে। ওই ব্যক্তি যদি আপনার ক্ষতি না করে, আপনি যাকে ঠকিয়েছেন সেই ব্যক্তি যদি আপনার ক্ষতি নাও করে, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ক্ষতি আপনার হবেই। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। প্রকৃতির শাস্তি সবাই ভোগ করতেই হয়। ওটা হচ্ছে সময়ের বিচার, বলি না, সময়ের বিচার সময় ঠিক মতো হবে। ওই শিক্ষা নিবে না এমন কোনো ব্যক্তি, এমন কোনো শক্তিশালী মানুষ, এমন কোনো ধনীবান ব্যক্তি নাই, সৃষ্টি হয় নাই পৃথিবীতে যে প্রাকৃতির বিচার সে গ্রহণ করবে না। প্রাকৃতির বিচার তার গ্রহণ করতে হবে প্রাকৃতির নিয়ম অনুযায়ী। সৃষ্টিকর্তা সব ক্ষমতা মানুষকে দিল, এমন কিছু ক্ষমতা প্রকৃতিকে দিয়েছে যেটা মানুষের চাইলে অ্যাভয়েড করতে পারে না। মাঝে মাঝে তার ভয়াল রূপ আমরা দেখতে পাই, আমাদেরকে দেখিয়ে দেয়। তাই মানুষকে ঠকানোর আগে, মানুষকে কষ্ট দেওয়ার আগে, মানুষকে দুর্নাম রটানোর আগে, মিথ্যাভাবে ফাঁসানোর আগে বুঝবেন প্রকৃতি বলে একটা কথা আছে। আমি আজকে হয়তো বা এই ব্যক্তির কাছ থেকে পালিয়ে যেতেই পারবো, কিন্তু সামনে এমন একটা ব্যক্তির কাছে আমি ধরা পড়ব যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য কোনো দুষ্কর্ম করার আগেও একবার হইলে চিন্তা করেন কর্মফলটা কতটুকু ভয়াবহ হতে পারে। প্রকৃতি আমাকে ঠিক সেই নিয়ম অনুযায়ী শাস্তি দিয়েই দেয়। আর প্রাকৃতিক বিচার কঠিন থেকে কঠিনতম হইব, সেটা যেন প্রস্তুত থাকেন। তা কাউকে বেশি ঠকিয়েন না, বেশি দুর্নাম রটানোর প্রয়োজন নাই, বেশি ফাঁসাবেন না। যেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে সেটা আপনি সহ্য করতে পারবেন না।